আসসালামু আলাইকুম। আমরা সফটওয়্যার রিলেটেড দেখেছি অনেকের প্রবলেম হচ্ছে। সেজন্য আজকের ভিডিওটা করা যে আমরা দেখেছিলাম এভাবে কিভাবে ডাউনলোড করবেন। অনেকে বলছেন Google Drive থেকে ডাউনলোড করতে গিয়ে আপনার যে প্রবলেম। আপনার ডাউনলোড করার পরে নিচে যে লেখাটা আছে ডাউনলোড অ্যানিওয়ে আপনার ওখানে অনেকে ক্লিক না করে আপনাদেরকে মেসেজ করছেন। ওখানে ক্লিক করলে আপনার ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। কারণ বিগ ফাইলগুলো Google আপনাকে স্ক্যান করতে পারে না। দ্যাটস ওয়াই Google Drive সেজন্য আপনাকে বলে যে আপনি এটাকে জোর করে ডাউনলোড করবেন কিনা। তো ধরেন আপনার ডাউনলোড হয়ে গিয়েছে বাট এরপর আপনার ডাউনলোড করতে যে প্রবলেমটা হচ্ছে তার জন্য বেস্ট ওয়েটা হচ্ছে আপনি ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও আছে দেখতে পারেন বাট যাদের ওই যে ট্রায়াল ভিডিওগুলো আসছে আপনারা এগুলোকে আনইনস্টল করে দেন খুব দ্রুত বিকজ এটা হচ্ছে 30 দিন পরে কিন্তু ওই ভার্সনের ব্যবহার করতে পারবেন না। সো এটা আপনার জন্য খুবই খারাপ হবে যে আপনি বুঝে না বুঝে যে ইনস্টল দিয়ে ফেলছেন এবং এটা পেইড সফটওয়্যার, এটাকে ফ্রি ব্যবহার করতে হলে আপনাকে ফ্রি অ্যাক্টিভিটিগুলো ব্যবহার করা উচিত, যেটা গেট ইনটু পিসিতে আছে। আপনারা ওখান থেকে ডাউনলোড করবেন। করার পরে যেটা করবেন ধরেন এবার ইনস্টল করবেন। ইনস্টল করার আগে আপনাদের যে প্রবলেমগুলো হচ্ছে সেজন্যই হয়তো আপনারা এই ভুলগুলো করে ফেলেছেন। আপনি শুরুতে যেটা করবেন, আপনার যে নেট কানেকশন রয়েছে যেমন এটা অফ করবেন। এখানে ক্লিক করে এটা অফ করবেন। তো মনে করেন যে এটা হচ্ছে বা আপনি এই যে অফ হয়ে গেল, অফ করে ফেলেছেন। এরপরে যেটা করবেন এখানে সার্চ দিবেন। দেওয়ার পরে এখানে যাবেন, আপনি উইন্ডোজ লিখলেই উইন্ডোজ সিকিউরিটি চলে আসবে বা উইন্ডোজ ডিফেন্ডার যেটা, এই যে উইন্ডোজ সিকিউরিটি অলরেডি চলে আসছে, এখানে ক্লিক করবেন। এখানে আমরা কিছু অপশন আছে সেগুলো আমাদেরকে অফ করতে হবে। তো আপনি যদি অ্যান্টিভাইরাস ব্যবহার করে থাকেন তাহলে আপনার ক্ষেত্রে অ্যান্টিভাইরাস উইন্ডোজ ডিফেন্ডারকে ডোমিট করে। তো সেক্ষেত্রে অ্যান্টিভাইরাসটা অফ করলেও হবে। অ্যান্টিভাইরাস প্লাস উইন্ডোজ ডিফেন্ডার দুটোই অফ করতে হবে। এরপরে হচ্ছে আপনি ভাইরাস থ্রেট প্রোটেকশন এখানেও স্ক্যান যেতে পারেন, অথবা আপনি এখানে যদি ক্লিক করেন তাহলে আপনার এখানে ম্যানেজ সেটিংয়ে ৪ টা অপশন পাবেন। ১ টা ২ টা ৩ টা ৪ টা। যেহেতু আমার কাজ চলছে আমি আপনি সবগুলো অফ করে দিবেন। অন আছে অফ করে দিবেন। দেওয়ার পরে আপনি সরাসরি চলে যাবেন আপনার যে সফটওয়্যার রয়েছে সেই জায়গাতে। এখন সফটওয়্যারটা যেটা করবেন, ধরেন আপনার সফটওয়্যার হচ্ছে Adobe Photoshop এটা। ডান দিকে ক্লিক করবেন। করে ফার্স্টে এটাকে আপনাকে এক্সট্রাক্ট করতে হবে। এক্সট্রাক্ট করতে হলে আপনার গেট ইনটু পিছু আপনাকে একটা পাসওয়ার্ড দিয়ে দিয়েছে 1 2 3, সেই পাসওয়ার্ডটা এখানে দিবেন 1 2 3। দেওয়ার পরলে কি হবে, আপনার এক্সট্রাক্টটা শুরু হয়ে যাবে। এক্সট্রাক্টটা শুরু হয়ে যাবে। এবং শুরু হয়ে যাওয়ার পরে আপনি এটা আর কাজটা যতক্ষণ শেষ হবে ততক্ষণে আপনি একটু অপেক্ষা করবেন, ওটা শেষ হতে থাকুক। এবং তারপরে কি হবে যে আপনার যে সফটওয়্যারটা মনে করেন এইটা সফটওয়্যার, যদি ওটা না আমি এক্সার্ট করতে সময় লাগবে। ডান দিকে ক্লিক করবেন। ডান দিকে ক্লিক করে রান ইনটু অ্যাডমিনিস্ট্রেটর। এখানে ক্লিক করলে আপনার বেশিক্ষণ না, ২ ৩ ৪ ৫ মিনিট বা পিসির কন্ডিশন অনুসারে সময় লাগবে। সময় লাগার পরে আপনার ওটা ইনস্টল হয়ে যাবে। তখন আপনি ওকে করে দিবেন বা ফিনিশে ক্লিক করবেন। করার পরে যেটা করবেন যে সব আগের যা এটা নেট কানেকশনটা ব্যাক নিয়ে আসবেন। এখানে যে সেটিং চেঞ্জ করেছেন এই যে সেই সেটিংগুলো আবার হচ্ছে অন করবেন। করার পরে তারপরে আপনি বেটার পিসিটা রিস্টার্ট দিয়ে নেওয়া। দিলে তাহলে কি ফাংশনগুলো নতুনভাবে একটু সজাগ হয়। রেস্টার্ট দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। এরপরে আপনি ফটোশপ বা ইলাস্ট্রেটর যেটাই করেন অন করবেন। সো এই সিম্পল প্রসেস। যারা বলছেন প্রবলেম হচ্ছে হ্যান-ত্যান, আসলে আমরা একইভাবে ট্রেনিং দিয়ে আসছি বা স্টুডেন্টদেরকে দিয়ে আসছি। ওইরকম খুব একটা প্রবলেম হয়নি। কোনো মেজর ভুল হলে আপনি ভুল করেছেন এবং যদি আর কোনো প্রবলেম থাকে সেটা আপনার পিসি রিলেটেড প্রবলেম, সেটা আসলে সলিউশন আমাদের দেওয়া পসিবল না। এটা অন্যভাবে আপনি একটু হেল্প নিতে পারেন। সো এটাই হচ্ছে বেসিক প্রসিডিউর। সো আশা করছি আপনারা এই প্রসিডিউরগুলো ফলো করলে আপনাদের ইনস্টল দিতে কোনো সমস্যা হবে না। সো থ্যাংক ইউ।